মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 2-3 দিন পর আমি ব্লগ দিচ্ছি, তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো, এখন খাচ্ছি কচুরি, সকালবেলার টিফিন। আম খেতে জানি। এই দেখো আমাদের কত বড় আম, প্রায় 400 গ্রাম ওয়েট হবে। আমাদের গাছের আম পড়ে গেছে আজকে ভোরবেলা, মা উঠে রাখে পড়ে রয়েছে। আমাদের গাছে মাত্র 2টো আম হয়েছে, 3টে হয়েছিল, একটা কাঁচায় পেরে খেয়ে নিয়েছিল ডাল করে। এটা প্রায় 400 গ্রাম ওয়েট, এটা একটা 500 গ্রাম হবে না। খাবে না, আম খাবে না। এ দেখতে পাচ্ছ আম কাটছে, আমাদের গাছে আমটা খুব একটা হয়নি, নরম আছে, খাও নরম। তুমি কাটো না, দেখো না কত সুন্দর মিষ্টি হয়। এই বটি পুরো পেতে কাটো, করে শক্ত, ও গাছের আম ওরম হয়ে যায়। একটু আগে কেটে নিলে পটি, মানে কাটো ওটা, ওই দিক দিয়ে কাটো। হ্যাঁ তুমি কাটো, 3 কুচি করো, ওটা 3 কুচি করো। ও আটি খাবে, ওই 1 কুচি রেখে দাও। রেখে দাও। মুড়িটা কাট করো। কি করবো? ভিডিও হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুলে গেছে। হ্যাঁ, আমি এখন আমের আটি ছাল ছাড়াতে দেব। মানো ভালো আর চটকাবে না তোমার ওটা। আমার বাড়িতে তুই আটিটা হয়ে যা। আমি এটাই খাই। মানি শুধু তোর দিকে দেখছে। এই দেখো, এটা খাই। মানি ভালো করে খাচ্ছে, ভদ্র মানুষ। কোনটা এটা খাবে? খাও। ভালো না। তো বন্ধুরা চলো, শেষে আমি খাই। গলে গলে মতন গেছে। খেয়েছো বাবা? আমটা ভালো, আম ভালো। কি মাকালি? আম কেন মাকালি? কারণ আমরা মাকি না, কি সুন্দর করে খাচ্ছি, আবার আমাদেরকে মাকি দিচ্ছে গো। চোঁচগুলো বাজছে। তো বন্ধুরা, কদিন আগে দেখলে এখানে মাটি ফেলা হয়েছে, আর এখানে পুঁই শাকের দানা, কুমড়ো দানা দেওয়া হয়েছিল। তো বৃষ্টির পরে গাছ বেরিয়েছে। আর এই যে এইগুলো ওই মাটি ফেলার আগে এখানে দেওয়া হয়েছিল ভেন্ডি গাছ, তো সেগুলো মাটি ফেলা হয়েছে, তারপর খুব ভালো হয়েছে। দেখো কতগুলো ভেন্ডি হয়েছে। এমনি প্রত্যেকদিন 1-2 করে হচ্ছে, কিন্তু আজকে অনেকগুলোই হয়েছে। এখনো ভেন্ডি গাছ বেরোচ্ছে, ফের পরে দানা দিয়েছে। কত পুঁই শাক হয়েছে। তারপরে এই যে কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, কুমড়ো বেরিয়েছে, কুমড়ো দানা দিয়েছিল। তো বন্ধুরা দেখো ভেন্ডি হয়েছে। একটা দুটো করে তুলে তুলে রাখতো, আর এই যে আজকে অনেকগুলো হয়েছে। কাঁটা আছে রে। এই দেখো কতগুলো ভেন্ডি, পুরো টাটকা। বন্ধুরা চলো, এই যে রাইস কুকারে ভাত বসি। এই গরম পানি
ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ভাত পুরো একদম। এ আবার হাত দিতে যায়, বেশি সাহস। মানে ভাতটা হচ্ছে আর আমি এই ঘরে চলে এলাম। এখানে রয়েছে লাউ, আজকে লাউ ডিম দিয়ে করব লাউ। তো রান্না করার পর মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবাও ঘুমোচ্ছে, এদিকে মনীষও এদিকে ফোন দেখছে। তো তারপর আমি খেতে বসেছি। এই যে আমি আজকে রাইস কুকারে ভাত বসিয়েছি, দেখো ভাতটা পুরো একদম ঝরঝরে হয়েছে। আর এদিকে আছে লাউ দিয়ে ডিম, যেটা আমি করেছিলাম। এই যে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার মেয়ে উঠে যাবে। তো এরপর দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর তার মধ্যেই এদিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি এসছে, কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আজকে প্রচণ্ডই গরম পড়েছিল। তো বৃষ্টিটা দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ হবে, কিন্তু অনেকক্ষণ হয়নি, একটু হয়েই বৃষ্টিটা থেমে গেছে। তারপর যে কি প্রচণ্ড গরম ছিল সে কি বলবো। তো এই গরমের মাঝেও আমরা চলে এসেছি রিলস ভিডিও বানাতে বিকেলবেলা। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়ি আছে, তাই ভাবলাম একটু রিলস বানাবো। আর মনীষরা যে হচ্ছে ঢোল বাজাচ্ছে, যেটা সবসময় করতে থাকে। আর আমার মেয়ে তো কোলে ওঠার জন্য অনেকক্ষণ থেকে ছটফট করছিল, তো সেই জন্য কোলে নিলাম। আর এখানে মনীষ খাচ্ছে চা, আমরা সবাই মিলে বিকেলবেলায় চা খাচ্ছিলাম। বাবা এসেছিলো মেয়ের সাথে একটু দেখা করতে, আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো চা হবেই। আর রাতে বানিয়েছিলাম রুটি, আলু ভাজা, আর আমার শাশুড়িমা করেছিল ছোলার ডাল, যেটা দিয়েছিল। তো চলো আজকের ভিডিও এটুকু।